65,000 নিরীহ মানুষকে ফিলিস্তিনে হত্যা করেছে, কিন্তু এখন পর্যন্ত জাতিসংঘের পক্ষ থেকে ইসরায়েলকে যুদ্ধাপরাধী রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয় নাই। কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সকল কুফরি শক্তি একটা জাতি, আর মুসলমান একটা জাতি। মুসলিম জাতির সাথে অমুসলিমদের কোনোদিন বন্ধুত্ব আর ঐক্য হতে পারে না। মুসলমানের ঐক্যের মূল মন্ত্র হচ্ছে ঈমান এবং ইসলাম। গণহত্যা চালাচ্ছে। আজকে সময় এসেছে মুসলিম রাষ্ট্রপ্রধানদেরকে অনুধাবন করতে হবে, জাতিসংঘ হচ্ছে খ্রিস্টানদের একটা জুয়া খেলার ঘর। জাতিসংঘে অস্ত্র ব্যবসা হয়, ওটা জুয়া খেলার ঘর। বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার সংস্থা করছে, আমাদের বাংলাদেশে একটা করছে। এটার বিরোধিতায় আমি অত্যন্ত সোচ্চার ছিলাম, আপনারা জানেন। কিন্তু আমাদের বাকি বন্ধুদের সহযোগিতা পাই নাই। ওনারা কেউ কেউ যে পার্সেস হয়ে গেছে, তা আমার আর ক্ষমতাই কতটুকু, যদ্দূর আল্লাহ দিচ্ছেন তদ্দূর করলাম। কিছুটা রেজাল্ট পাইছি। আজকে বাংলাদেশ এত সুন্দর পরিবেশ, এখানে মানবাধিকার সংস্থা আছে, ইসরায়েলে নাই কেন? মানবাধিকার সংস্থা ইসরায়েলে করো, ফিলিস্তিনে করো, গাজাতে করো। আমরা যেদিন মুসলমানেরা জাতিসংঘের কপালে থুতু নিক্ষেপ করে 57টি মুসলিম রাষ্ট্র এক হতে পারবো, 200 কোটি মুসলমান থুতু নিক্ষেপ করলে ইহুদিরা ভূমধ্য সাগরে ভেসে যাবে ইনশাআল্লাহ। ইমানের সম্পর্ক ছাড়া মুসলিমদের মধ্যে আন্তরিক সম্প্রীতি কোনোদিন আসতে পারে না। লক্ষ্য করে দেখুন, হিজরতের আদেশ করার পরে অনেক সাহাবী হিজরত করলেন, অনেকে করেন নাই। আল্লাহ ধমক দিয়ে বললেন, এখনো তোমরা আমার হুকুম মেনে হিজরত কেন করো নাই? তোমাদের যারা পিতারা কাফের কিংবা সন্তানরা কাফের, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নাই, তারা তোমাদের আপন হতে পারে না যদি না তারা ঈমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। সমস্ত সাহাবীগণ হিজরত করে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। মক্কা মুকাররমা থেকে অনেক সাহাবী হিজরত করেছেন। কেউ বাপকে ছেড়েছেন, সন্তান বাপকে ছেড়েছে, বাপ সন্তানকে ছেড়েছে, ভাই বোনকে ছেড়েছে, বোন ভাইকে ছেড়েছে, স্বামী স্ত্রীকে ছেড়েছে, স্ত্রী স্বামীকে ছেড়েছে। কুফরকে ত্যাগ করে ঈমানের প্ল্যাটফর্মে সবাই যে মদিনাতুল মুনাওয়ারাতে ঐক্যবদ্ধ হয়ে গেলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈমানের দাওয়াত পেয়ে আউস এবং খাজরাজ দুটো গোত্র 120 বছরের যুদ্ধ বন্ধ করে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বীনের সৈনিক হয়ে গেলেন। যারা বদরে যুদ্ধ করেছেন, উহুদে যুদ্ধ করেছেন, আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠার জন্য ইস্পাত কঠিন সীসা ঢালা প্রাচীরের মতো কঠিন ভাবে তারা ঐক্যকে ধরে রেখেছিলেন। বলেন সুবহানাল্লাহ। অতএব ঈমান আর কোরআন বাদ দিয়া, ঈমান ইসলাম কোরআন বাদ দিয়া মুসলমানের ঐক্যের কোনো ব্যবস্থা এই জন্যই তো আপনারা দেখেছেন একটা অভ্যুত্থানের পরও আপনারা জাতি হিসেবে এক হতে পারেন নাই, পেরেছেন? কারণ অভ্যুত্থানটাও ছিল কোরআন সুন্নাহর আদর্শে হয় নাই, আর অভ্যুত্থান পরবর্তী যা কিছু হয়েছে রাসূলুল্লাহর আদর্শের অনুসরণে হয় নাই, কোরআন সুন্নাহর নীতিতে হয় নাই। সেজন্য এখনো রক্ত ঝরছে, এখনো মানুষ মার খাচ্ছে, মানুষের সম্পদ নিরাপদ নয়, মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারছে না, অশান্তির আগুনে দগ্ধ হচ্ছে জাতি। যদি বাংলাদেশকে একটি নিরাপদ
জনপদে পরিণত করতে হয়। কোরআন ও সুন্নাহর অনুসরণে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে ঈমানের ভিত্তিতে, দ্বীন প্রতিষ্ঠার স্বার্থে। কিসের ভিত্তিতে? ভিত্তি হবে ঈমান, স্বার্থ হবে দ্বীন। ভিত্তি হবে, স্বার্থ হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ঈমানের কারণে ঐক্যবদ্ধ হয়েছিলেন। তারা তাদের পিতা, আত্মীয় স্বজন, স্ত্রী, পরিজন, সন্তান সবকিছুকে ছেড়ে দিয়েছিলেন। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিচ্ছি আপনাদেরকে। মক্কাতুল মুকাররমায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের মধ্যে সবচেয়ে ধনী সাহাবী ছিলেন হযরতে মুসআব ইবনে উমাইর। কি নাম? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর সাহাবী। ঈমান আনার আগে তিনি ছিলেন মক্কাতুল মুকাররমায় সবচেয়ে ধনী মানুষ, সবচেয়ে ধনী মানুষ। কত বড় ধনী ছিলেন আসমাউর রিজালের কিতাবে এসেছে। হযরত মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন দস্তরখানে 70 জন মেহমানকে বসাতেন। কতজন? প্রত্যেক মেহমানকে খাদ্য পরিবেশন করতেন সোনার রূপার বাটিতে। মেহমানদারির পরে মেহমানদেরকে অকাতরে সোনার রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন। এই লোকটি মুসলমান হয়ে চলে গেলেন হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায়। বদর যুদ্ধে তিনি আল্লাহর হাবিবের সঙ্গে ছিলেন। তারই আপন ভাই ছিল আমির ইবনে উমাইর। বদর যুদ্ধে সে ছিল কাফের। বদর যুদ্ধে কাফেররা পরাজিত হবার পরে আমির বিন উমাইর তিনিও বন্দী হয়ে গেলেন। চতুর আমির বিন উমাইর সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহর বিশিষ্ট সাহাবী মুসআব বিন উমাইরের আপন ভাই। পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম আমির বিন উমাইরের হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা সাহাবায়ে কেরাম মুসআব বিন উমাইরকে বললেন, মুসআব, শুধুমাত্র আপনার আপন ভাই পরিচয় পেয়ে আমির বিন উমাইরের হাতের বাঁধন আমরা ঢিলা করে দিয়েছি। রাসূলুল্লাহর সাহাবী মুসআব বিন উমাইর বললেন, কাবার মালিক আল্লাহর কসম, সাহাবীরা শুনে রাখো, বদর যুদ্ধে আল্লাহ রসুলের বিরুদ্ধে যে তরবারি হাতে নিয়েছে ওই রকম কুলাঙ্গার আমার ভাই হতে পারে না। শক্ত করে বাঁধো। আর তার মায়ের প্রচুর টাকা, মনে মনে নিজেরও মা, কিন্তু মা তো কাফের, বলে তার মায়ের প্রচুর টাকা, মুক্তিপণ নিয়ে তাকে মুক্ত করো। সাহাবায়ে কেরামের সম্প্রীতি, ঐক্য, ভালোবাসার মূল মানদণ্ড তাদের কাছে ছিল ঈমান এবং ইসলাম। এর বাইরে যে তারা কোনো সম্প্রীতি, সদ্ভাব, বন্ধুত্ব, ভ্রাতৃত্ব, ঐক্যের কোনো চিন্তা করতেন না। আমরাও যদি উম্মতে মুসলিমা ঐক্যবদ্ধ হতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীদের আদর্শের অনুসরণ করতে হবে। ঠিক কিনা? আমাদের মধ্যে অনেকে ঐক্য হতে চায়, ঐক্য করতে চায়, ভাবসাব এইরকম যে ঐক্য করতে করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে ঐক্য করা শুরু করে দিচ্ছে। কষ্ট পাবেন না আমার কথায়। ইসলামের শত্রু, আল্লাহর শত্রু, রাসূলুল্লাহর শত্রু যারা, তাদের সাথে আমাদের আচরণ ভালো হইতে পারে, সহাবস্থান হতে পারে, অধিকার দিতে পারি, মানবিক সাহায্য করতে পারি, কিন্তু তাদের সাথে আমাদের বন্ধুত্বের কোনো চুক্তি সম্পর্ক হতে পারে না। পারে? আমরা এগুলো করি। আমরা অতি মানবতাবাদী, অতি উদার, প্রশস্ত হৃদয়ের পরিচয় দিতে যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের সাথে একই পাতে খাওয়া দাওয়া শুরু করে দিছি। ধ্বংস হয়ে যাবেন। এটা মানবিকতা নয়, এটা হচ্ছে বেকুফি, এটা নির্বুদ্ধিতা। তাদের সাথে সহাবস্থান চলবে, মানবিক সাহায্য করা যাবে, তাদের অধিকার যতটুকু ন্যায্য ততটুকু দেওয়া যাবে, কিন্তু তাদের সাথে বন্ধুত্বের কোনো সম্পর্ক হতে পারে না। অতএব আপনি ঐক্য চান, সম্প্রীতি চান, বন্ধুত্ব চান, ভ্রাতৃত্ব চান,
অবশ্যই তা হতে হবে ঈমান ও ইসলামের ভিত্তিতে, হাবলুল্লাহিল মাতিন, এই কোরআনকে আঁকড়ে ধরে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আমি আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি। হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমতের মাল ভাগ করতে লাগলেন। হুনাইন যুদ্ধে আল্লাহর হুকুমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির সাহাবীদেরকে একটু বেশি গনিমতের মাল দিয়েছেন। দেখা গেল কিছু কিছু আনসার সাহাবী বেজার হয়ে গেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আনসারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মা'শারাল আনসার, আলাম আজিদকুম দুলালান ফাহাদাকুমুল্লাহু বি ওয়া কুনতুম মুতাফাররিকিনা ফাআল্লাফাকুমুল্লাহু বি ওয়া আলাতান ফাআগনাকুমুল্লাহু বি। হে আনসাররা, তোমরা বেজার কেন হচ্ছ? তোমরা কি পথভ্রষ্ট ছিল না? আমি কি তোমাদেরকে পথভ্রষ্ট পাই নাই? আল্লাহ তাআলা আমার মাধ্যমে তোমাদেরকে হেদায়েত দিয়ে ইসলামের নূর দান করেছেন। আমি কি তোমাদেরকে বিচ্ছিন্ন পাই নাই? তোমাদের মধ্যে আউস এবং খাজরাজ যুদ্ধে লিপ্ত ছিল, সেই বিচ্ছিন্নতা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে ঐক্যবদ্ধ করে দিয়েছেন আমার ওসিলায়। সুবহানাল্লাহ বলবেন না? তোমরা ছিলে নিঃস্ব এবং অসহায়, আমার খাতিরে আল্লাহ তোমাদেরকে ধনী করে দিয়েছেন। সমস্ত আনসারগণ সমস্বরে বলে উঠলেন, আল্লাহ ও তার রাসূলের এই কথায় কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসাররা যে বিচ্ছিন্ন ছিল, আউস আর খাজরাজ, তাদের ঐক্যের ক্ষেত্রে কোন কথাটা বলেছেন? হেদায়েতের কথাটাকে। অর্থাৎ ঈমানই তাদেরকে ঐক্যবদ্ধ করছে। কি ঐক্যবদ্ধ করছে? জাতীয়তাবাদ না, ঈমান কোন জিনিস? অতএব মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হতে পারে শুধুমাত্র ঈমান ও ইসলামকে কেন্দ্র করে, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরার মাধ্যমে। এই কথাগুলো আমরা শুনতেছি, বলেন প্রিয় ভাইরা। কিরকম ভ্রাতৃত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছিলেন? একজন মুহাজির সাহাবী, মুহাজিররা চলে গেলেন মক্কাতে বাড়িঘর সব ছেড়ে, ঠিক না? কথা বলেন। মুসলিম মুহাজির চলে গেছেন, স্ত্রী কাফের ছিল বাদ দিয়া, বিবিও তো নেয় নাই অনেকে। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন তাদের মধ্যে। কি রকম? দেখা গেল আনসার সাহাবী যার দুইটা বাড়ি ছিল, তিনি মুহাজির সাহাবীকে একটা বাড়ি দিয়ে দিলেন। যার দুইটা বাগান ছিল, একটা বাগান দিয়ে দিলেন। যার দুইটা দাসী ছিল, একটা দাসী দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এরকম একটা চমৎকার ঘটনা বুখারী শরীফে এসেছে, হাদিস নাম্বার 1968। আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা সালমান ওয়া আবি দারদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি আর আবু দারদা, এই দুইজনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিলেন। কথা শুনতেছেন ভাই? এভাবে প্রত্যেক মুহাজিরের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক আনসারের ভ্রাতৃত্বের সম্পর্ক করে দিয়েছিলেন। যে আনসার সাহাবী দুইটা বাড়ি ছিল, তিনি তার মুহাজির ভাইকে একটা বাড়ি দিয়ে দিলেন। যার দুইটা খেজুরের বাগান ছিল, একটা বাগান আরেক মুহাজির ভাইকে দিয়ে দিলেন। যে আনসার সাহাবীর দুইজন স্ত্রী ছিল, একজন স্ত্রী তিনি তার মুহাজির ভাইকে দিয়ে দিলেন। হযরত সালমানের সঙ্গে হযরত আবু দারদার ভ্রাতৃত্বের বন্ধন ছিল। সুবহানাল্লাহ। এই যে ভ্রাতৃত্বের বন্ধন, সাহাবা একরামের মধ্যে সম্প্রীতি, তারা যে ঐক্যবদ্ধ হয়েছিলেন কিসের ভিত্তিতে? জোরে বলতে হবে। ঈমান ও ইসলাম, কোরআন ও সুন্নাহ। ঈমান ও ইসলাম, কোরআন ও সুন্নাহ। সুবহানাল্লাহ বলেন। একদিন হযরত সালমান গেলেন আবু দারদার বাড়িতে। ভাই তো, ভাইয়ের খোঁজ দিবে না? রক্তের ভাই ছিল না, দিনী ভাই। যে দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী অত্যন্ত রিক্ত সিক্ত অবস্থায় আছেন, খুবই বিমর্ষ দেখা যাচ্ছে তাকে। হযরত সালমান জিজ্ঞেস করলেন, ভাই, জিজ্ঞেস করলেন আপনার এই অবস্থা কেন? বলে, আপনার ভাই আমার স্বামী আবু দারদা, তার তো দুনিয়ার কোনো প্রয়োজনই নাই, অর্থাৎ আমার প্রতি তার কোনো দৃষ্টি নেই, এসবের খেয়াল নাই, শুধু আল্লাহর ইবাদতে আছে।
হযরত সালমান বসে আছেন। অনেক দেরিতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা ঘরে ঢুকলেন। হযরত সালমান খেতে বসছেন, আবু দারদা খাচ্ছেন না। হযরত সালমান বলেন, ভাই আপনি বসেন আমার সাথে। বলেন, আমি রোজা। বলেন, না আজকে রোজা রাখেন না। আপনারা জানেন নফল রোজা ছাড়া যায়, পরে আবার রাখা যায়। আপনি যদি নফল রোজা রাখেন, আপনার বাড়িতে মেহমান আসে, আপনার জন্য জায়েজ হচ্ছে রোজা ভেঙ্গে মেহমানের সাথে খাওয়া। অবশ্য হানাফি মাযহাব মতে পরবর্তীতে রোজাটা আপনাকে করতে হবে, আর শাফিদের মতে করারও কোনো দরকার নাই। হযরত সালমান ফার্সির কথায় আবু দারদা খাইছেন, বুঝলেন? দিন পার হয়ে গেল। রাতের বেলা হযরত আবু দারদা তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেছেন, এশার নামাজের পরপরই। হযরতে সালমান ফার্সি বললেন, ভাই এখন তাহাজ্জুদের সময় হয় নাই, এখন ঘুমান। এখন হযরত সালমানের কথায় আবু দারদা ঘুমায় গেছেন। শেষ রাতে উঠার পর দনজন তাহাজ্জুদ নামাজ পড়ার পরে হযরত সালমান ফার্সি হযরত আবু দারদাকে বললেন, ইন্না লিরাব্বিকা আলাইকা হাক্কান, সুবহানাল্লাহ, ওয়া লিনাফসিকা আলাইকা হাক্কান, ওয়া লিআহলিকা আলাইকা হাক্কান, ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কা। ওরে আবু দারদা, তোমার উপর তোমার রবের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার উপর তোমার প্রতিবেশীর হক আছে। ফাতি কুল্লাযী হাক্কিন হাক্কা, প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দাও। রবের হক আদায় করো সময় মতো, নিজের হক আদায় করো সময় মতো, বিবির হকও আদায় করো, প্রতিবেশীর হকও আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? হযরত আবু দারদার মনে সন্দেহ জাগলো, এটা কেমন কথা? আমি সারা রাত নামাজ পড়বো, এটা তো ভালো কাজ, আর উনি আমারে বলতেছে রাতে ঘুমাইতে দিল, শেষ রাতে নামাজ পড়তে দিল, জোর করে খাওয়ালো। হযরত আবু দারদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে ঘটনাটা বলার পরে আল্লাহ রাসূল বললেন, সাদাকা সালমান, সালমান সত্যি বলছে, তোমার উপর তোমার রবের হক আছে, তোমার উপর তোমার দেহের হক আছে, তোমার উপর তোমার স্ত্রীর হক আছে, তোমার উপর তোমার প্রতিবেশীর হক আছে। প্রত্যেক হকদারকে তার হক আদায় করে দিতে হবে। সালমান ফার্সি, আবু দারদা, একজন মুহাজির, একজন আনসার। তাদের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভ্রাতৃত্বেরকে বন্ধন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ঐক্য, তাদের সম্প্রীতি, তাদের সহাবস্থান, এই সব কিছুর মূল ছিল ঈমান। মূল ভিত্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ, ভালোবাসা আল্লাহর জন্য, দুশমনীও আল্লাহর জন্য। মুসলমান ঐক্যবদ্ধ হবে ঈমানকে কেন্দ্র করে আর দ্বীনের স্বার্থ রক্ষার জন্য। যদি মুসলমানের আদর্শের মধ্যে জাতীয়তাবাদের আদর্শ চলে আসে, সেকুলারিজমের আদর্শ আসে, বহুত্ববাদ, বহু সংস্কৃতি, লিবারেল ডেমোক্রেসি, এরকম মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদের আদর্শ চলে আসে, মুসলমান কোনোদিন ঐক্যবদ্ধ হতে পারবে না, কাফের মুশরিকদের উপর বিজয় লাভ করতে পারবে না। মুসলমান নিজেরা ঐক্যবদ্ধ হবে ঈমান ও ইসলামকে কেন্দ্র করে, কোরআনের রশিকে আঁকড়ে ধরে দ্বীনের স্বার্থকে রক্ষা করার জন্য। আদর্শ যখন এক হবে, স্বার্থ যখন এক হবে, তখন মুসলমানকে আর বিচ্ছিন্ন করা যাবে না। ইস্পাত কঠিন ঐক্য তাদের পক্ষে ধারণ করা সম্ভব হবে। ঠিক কিনা বলেন? পারবো আমরা? জোরে বলেন। প্রিয় ভাইরা, ঐক্যবদ্ধ হবার ক্ষেত্রে সাহাবায়ে কেরামের মানহাজ কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে সাহাবায়ে কেরাম যখনই দ্বীনের স্বার্থে ঐক্যবদ্ধ হয়েছেন, তারা মুসলিমগণ ঐক্যবদ্ধ হয়েছেন। কাফের মুশরিক তো দূরে থাক, সাহাবায়ে কেরাম কোনো বাতিল ফেরকার সাথেও ঐক্য করেন নাই। করছেন? বাতিল ফেরকা কয়টা? ৭২টা। কয়টা? মূল ছিল ৬টা। কয়টা? এদিক তাকান। কয়টা? রাওয়াফিজ, খাওয়ারিজ, কদরিয়া, জবরিয়া, মুতাজিলা, জাহমিয়া। কয়টা হইল? প্রত্যেকটা ১২ ভাগ হয়েছে। ৬-১২ ৭২ ফেরকা। মূল ফেরকা কয়টা? ৬টা। এই যে অনেক ভাই বলে
যে বেদাতিরা চিরকাল জাহান্নামে থাকবে, কথা তো ঠিক। ওটা কোন বেদাতি? ওই যে 6 ফেরকা, পরে যারা 72 ফেরকা হয়েছে, তারা হচ্ছে ফিসফিল এতেকাদ, তাদের আকীদায় বেদাত ছিল, এই জন্য তারা সব বাতিল ফেরকা বলে গণ্য হয়েছে, আর তাদের অবস্থান হবে কই? জাহান্নাম। কিন্তু মুসলমানদের মধ্যে মাসলাকগত যে দ্বন্দ্ব আছে, এখানে বেদাতে সাইয়্যা কিংবা ফিসফিল এতেকাদ, আকীদাগত বেদাত খোঁজার কোনো দরকার নাই। মাসলাক মানি হচ্ছে হকপন্থী, ফেরকা মানি হচ্ছে বাতিলপন্থী। কোন বাতিল পন্থীদের সাথে, কোন ফেরকার সাথে মুসলমান ঐক্যবদ্ধ হইতে পারে না। মাসলাকগুলো ঐক্যবদ্ধ হইতে পারে, ফেরকাগুলোর সাথে এক হইতে পারে না। ফেরকা কয়টা? জোরে বলেন। 6টা হয়েছে, কয়টা? 72টা। 72টা ফেরকা। মনে কষ্ট নেবেন না, বাংলাদেশে 72 ফেরকার লোকই আছে। এই জন্য এই দেশের মানুষকে এক করা খুব কঠিন, এক করা খুব। এখানে কাফের মুশরিক বেঈমানরা তো আছেই, সাথে 72 ফেরকার মানুষও আছে। আমি একটি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে। হাদিসটি وأخرج أبو داود في سننه من حديث معاوية بن أبي سفيان عن النبي صلى الله عليه وسلم। হযরত মুআবিয়া ইবনে আবি সুফিয়ান থেকে হাদিসটি ইমাম আবু দাউদ তার সুনানে উল্লেখ করেছেন। قال ألا إن من قبلكم من أهل الكتاب افترقوا على 72 ملة وإن هذه الملة ستفترق على 73، 72 في النار وواحدة في الجنة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের পূর্বে যারা ছিল, বনি ইসরাইল বিশেষ করে, বুঝলেন? ওটা অন্য রিওয়ায়াতে আসছে, তারা 72টা ফেরকায় বিভক্ত হয়েছিল। কটা ফেরকায়? অন্য রিওয়ায়াতে এসেছে মুসা নবীর সময় বনি ইসরাইল 71 ফেরকায় ভাগ হয়েছে, ঈসা নবীর সময় 72 ফেরকায় ভাগ হয়েছে। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত 73 ফেরকায় বিভক্ত হবে, 72টাই জাহান্নামে যাবে, একটা ফেরকা জান্নাতে যাবে। ওই ফেরকাটার নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তাদের নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ, সুন্নাহ কি? আম্মা সুন্নাতু ফাহিয়া মা সান্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল জামাআতু মাত্তাফাকা আলাইহি সাহাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীতি হিসেবে যারা নির্ধারণ করেছেন, ওটাই হচ্ছে সুন্নাত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতির অনুসরণে যেই বিষয়ে সাহাবায়ে কেরাম একমত হয়েছে, ওটা হচ্ছে জামাত। ওটা কি? জামাত। এটার অনুসরণই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে মাসলাকগত দ্বন্দ্ব থাকতে পারে, কারো টুপি গোল, কারো লম্বা, কেউ মিরাজ শরীফে দাঁড়ায় সালাম পড়বে, কেউ দাঁড়ায় সালাম পড়াটাকে ফরজ ওয়াজিব মনে করলো না, বসে থাকলো। এগুলো হচ্ছে মাসলাকগত দ্বন্দ্ব। এগুলোকে আমরা ফেরকাগত দ্বন্দ্বের মতো মনে করি বাংলাদেশে। সেজন্য একজন একজনের দিকে তাকায় না, একজন একজনের সালাম নেয় না, ঠিক না বলেন? একজন মাহফিলে আসলে আরেক মাসলাকের লোক ওয়াজ শুনতে যায় না। যে সম্পর্কটা হবে বাতিল ফেরকার সাথে, আমরা সেই রকম উৎকট উদ্ভট বিষ বাষ্প ছড়ায় দিচ্ছি নিজেরা মাসলাকগত দ্বন্দ্ব করে। এটা আমাদের ভবিষ্যৎকে অন্ধকার করবে এবং কাফের মুশরিকদেরকে তাদের স্বার্থ হাসিল করার জন্য বাংলাদেশে একটা বড় ধরনের সুযোগ করে দিবে। মাসলাক আমারটা আমার থাক, তোমারটা তোমার থাক। এখন তুমি যখন ফতোয়া দিবা আমাকে বেদাতি, আমি তো তখন তোমার দাঁত গণব, ঠিক না? সূত্রপাত তো এখানে। এখন একজন বলবে, আপনার টুপি এটা কি সুন্নত নাকি? তা আমি যদি প্রশ্ন করি, শুধু টুপি পরা সুন্নতে রসুল, একটা দলিল দেখাও। শুধু টুপি পরাই তো সুন্নত না, সুন্নতে সাহাবা। অবশ্যই সুন্নতে রাসূল হবে তখন যখন টুপির সাথে পাগড়ি থাকবে, গোড়ায় খবর নাই। কিন্তু এখানে ফতোয়া দেখতেছে, আপনার তো করলি ঠিক নাই, আপনারটা বেশি ওসা, তারটা আরো খাটো। ভাই, টুপি জুব্বা কুর্তা নিয়ে ঝগড়া করতে করতে বিজাতি যখন সুযোগ নিবে, কল্লাই তো থাকবে না, তো টুপি লাগাবা কই?
শুধুমাত্র কাফের মুশরিকদের তাশাব্বুহ বা সাদৃশ্য হয় এই রকম টুপি লাগানো যাবে না। ওরফে যেটাকে টুপি মনে করা হয় সেটা পড়লে সওয়াব পেয়ে যাবে। কথাটা বুঝেন নাই? আবার ভুল বুঝেন না যে আমি বলছি টুপি পরা সুন্নত না, সুন্নতে রাসূল না। শুধু টুপি পরা সুন্নতে সাহাবা। শুধু টুপি পরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হবে তখন যখন টুপির সাথে কি থাকবে? পাগড়ি থাকবে। কথাটা বুঝতেছেন ভাই? প্রিয় ভাইরা, ৭২টা ফেরকা, তাদের কারো সাথে আমাদের কোনো ঐক্য হতে কথা বলেন পারে না। সেজন্য ইসলামের ইতিহাস আমাদেরকে প্রমাণ দেয়। ক্রুসেড যুদ্ধের সময়, ক্রুসেড যুদ্ধ হয়েছে ৭ বার। কয়বার? এই ৭ বার ক্রুসেড যুদ্ধে, শত শত বছরের যুদ্ধে সব সময় মুসলমানদের সাথে ইহুদি খ্রিস্টানদের সাথে ঐক্য করেছিল শিয়া সম্প্রদায়, আর মুসলমানদের বিরোধিতা করেছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দ্বন্দ্ব হয় নাই? হযরত আলীর দ্বন্দ্ব ছিল খারিজিদের সাথে। কাদের সাথে? খারিজিদের অবস্থান ছিল ইরাকের হারুরাতে। কোথায়? খারিজিদেরকে বুঝাতে হযরত আলী ৩ বার পাঠালেন হযরত ইবনে আব্বাসকে। কতবার? ৩ বার। ৩ বার তারা বুঝলো না। পরিশেষে হযরত আলী তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। ১২,০০০ খারিজির মধ্যে ৮,০০০ যুদ্ধে নিহত হয়েছে, ৪,০০০ পরাজিত হয়ে পালায়ে গেছে। প্রশ্ন হলো, কেন? খারিজিরা তো নামাজ পড়তো ৫ ওয়াক্ত। ইবনে মাজার হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাবধান করে গেছেন সাহাবায়ে কেরামকে, এমন একটা কওম বা দল বের হবে যাদের নামাজ দেখলে তোমাদের নামাজকে তুচ্ছ মনে হবে, যাদের রোজা দেখলে তোমাদের রোজাকে তুচ্ছ মনে হবে। ইয়াকরাউনাল কোরআন, যারা কোরআন পড়বে কিন্তু কোরআন তাদের কণ্ঠলালির নিচে নামবে না। এই খারিজিদের সাথে হযরত আলী যুদ্ধ করলেন। ৮,০০০ খারিজি যুদ্ধে নিহত হলো, ৪,০০০ খারিজি চতুর্দিক পালায় গেল। কেন? হযরত আলী কি ঐক্য করতে পারতেন না? কথা বলেন, কেন করলেন না? বাতিল ফেরকা কি? অথবা এখনো যারা সুন্নি আর শিয়া ঐক্য করতে চায় তাদের মানহাজ ভুল, তাদের কনসেপ্ট ভুল। কোনদিন শিয়াদের সাথে আহলুস সুন্নাহ ওয়াল জামাত ঐক্য করতে পারে না। সেই ঐক্য হতে পারে বাণিজ্যিক, হতে পারে সামরিক, হতে পারে আমদানি রপ্তানি, হতে পারে অন্যরকম, কিন্তু ভ্রাতৃত্ব কিংবা কোনো সংস্থা কিংবা কোনো ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কোনো বাতিল ফেরকাকে নিতে পারে? আহলুত তাশাইয়ুদের ব্যাপারে একটু সাবধান করে দিচ্ছে আপনাদের। শিয়া সম্প্রদায় এর ইসনা আশারিয়া বা 12টা সম্প্রদায় তারা, কিন্তু মূল 2 ভাগ। একটা আহলুত তাশাইয়্যু কুবরা আর একটা আহলুত তাশাইয়্যু সুগরা। একদল হচ্ছে ছোট শিয়া, আরেক দল হচ্ছে বড় শিয়া। যারা ছোট শিয়া, যারা সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে না, কোরআনকে আমাদের মতোই বিশ্বাস করে, শুধু হযরত আলীর ফজিলত বেশি বলে, তাদের ক্ষেত্রে আমরা বলি তারা বেদাতি। কিন্তু আহলুত তাশাইয়্যু কুবরা, তাদের বিশ্বাস হচ্ছে সাহাবায়ে কেরাম কোরআনের মধ্যে পরিবর্তন করছেন, আমরা তাদেরকে মুসলমান মনে করি না। অতএব ভাইরা, আমাদের ঐক্যের ভিত্তি হবে ঈমান এবং ইসলাম, স্বার্থ হবে দ্বীন, আর ঐক্যবদ্ধ হতে হবে কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে। পারবো তো ইনশাআল্লাহ আমরা? অনেক রাত হয়ে গেছে, আর আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না। শুধুমাত্র বাংলাদেশের পরিস্থিতিতে কয়েকটা কথা বলেই শেষ করে দিচ্ছি আমার বক্তব্য। বাংলাদেশে এই বসে থাক, শেষ মানে কি উঠে যাচ্ছি? শেষ তো করি নাই, করব। আরে আজকে 15 দিনের মুনাজাত আল্লাহ তো কবুল করে নেবেন, বিশ্বাস আছে না? একটু পরে আমি মুনাজাত করে দিচ্ছি। বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে ঐক্যের ব্যাপারে আমি বলবো, বাংলাদেশ এখন চরম রাজনৈতিক অস্থিরতার দিকে যাচ্ছে। কেউ পিয়ারের পক্ষে, কেউ পিয়ারের বিপক্ষে। আমি বলবো এই ক্ষেত্রে ইসলামের আদর্শ কি বলে সেই বিষয়টি প্রত্যেক দলকে লক্ষ্য করা উচিত। উন্মুক্ত
সংলাপের ভিত্তিতে কোরআন সুন্নাহর আলোকে এটা কতটুকু যৌক্তিক কতটুকু অযৌক্তিক আমরা একবার চিন্তা করতে পারি, তাহলে বাংলাদেশ রাজনৈতিক অরাজকতা থেকে দ্রুত মুক্তি লাভ করতে পারবে ইনশাআল্লাহ। জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি তিনটি স্বার্থকে সামনে রেখে। ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা এক হতে পারি, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় করার জন্য আমরা এক হতে পারি, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হতে পারি। আমরা বাংলাদেশকে ভালোবাসি না? একটা হাদিস আপনারা শোনেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম ঈমানের অঙ্গ। এটা হাদিস না, এটা মৌজু কথা। কি কথা? একেবারেই মৌজু কথা। এরকম আরেকটা হাদিস আপনারা শোনেন, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, জ্ঞান অর্জন করতে প্রয়োজনে সুদূর চীনে যাও। এটাও কোনো সহিহ হাদিস না, একটা মৌজু কথা। ঈমানের অংশ হিসেবে আমরা দেশকে ভালোবাসি না, এই জন্য ভালোবাসি বাংলাদেশ নিরাপদ থাকলে ইসলামের স্বার্থ রক্ষা হবে, বাংলাদেশ স্বাধীন থাকলে মুসলমানের স্বার্থ রক্ষা হবে। এখানেও যে বাংলাদেশকে আমরা ভালোবাসি সেটাও দ্বীনের স্বার্থে, কারণ আমরা বস্তু পূজায় বিশ্বাসী নই। ভূখণ্ডকে পূজা করবো আমরা? কথা বলে না। কেন ভালোবাসি? দ্বীনের স্বার্থে। তাহলে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হতে পারি। আর এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ হবার কোনো বিকল্প নাই। একটি বড় ধরনের আযাব থেকে দেশ মুক্ত হয়েছে, আরেকটি আযাব ধেয়ে আসতেছে বাংলাদেশে আটলান্টিকের ওপার থেকে। তা যদি প্রতিহত করতে চান, সকল দল ও মাসলাকের মুসলমানকে এই মুহূর্তেই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি সকল দল ও মুসলমান দ্বীনের স্বার্থে ঐক্যবদ্ধ হতে পারতাম, তাহলে বাংলাদেশকে অচিরে একটি ইসলামী রাষ্ট্র বানাতে পারতাম। আমাদের প্রত্যেক মুসলমানের এটা স্বপ্ন, স্বপ্ন কিনা বলেন? কিন্তু আমরা তো এক হইতে পারতেছি না। ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এক হচ্ছে নিজেরা নিজেরা না, এই একে হবে না। সকল ইসলামপন্থী পীর মাশায়েখ আলেম ওলামা তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে অরাজনৈতিকভাবে, ঐক্যবদ্ধ হতে হবে রাজনৈতিকভাবে। তাহলে বাংলাদেশে আমরা ইসলামের স্বার্থ রক্ষা করতে পারবো, মুসলমানদের সবগুলো দাবি আদায় করতে পারবো, বাংলাদেশের স্বাধীনতাকে আমরা রক্ষা করতে পারবো। পারবো না ইনশাল্লাহ ভাই? আর আমার অনুরোধ থাকবে, মাসলাকে মাসলাকে দ্বন্দ্ব বা ঝগড়া বৃদ্ধি করার চেষ্টা করবেন না। এতে আমাদের মধ্যে বড় ধরনের সংঘাত সৃষ্টি হতে পারে। যারা বাংলাদেশের শত্রু, বাংলাদেশের শত্রু কাছেও আছে দূরেও আছে। কাছের শত্রুকে আমরা পরাজিত করে ফেলেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু বাইরের শত্রু মারাত্মকভাবে আঘাত করবে। আমরা যদি এখন মাসলাকগত দ্বন্দ্বকে বৃদ্ধি করি, দেশ গৃহযুদ্ধের দিকে যাবে, সিভিল ওয়ারের দিকে যাবে, জাতি অনৈক্য হয়ে যাবে। ঐক্যবদ্ধ না থাকলে দেশের স্বাধীনতা রক্ষা করা সম্ভব হবে না। ঠিক আছে না ভাই? অতএব আসুন আমরা ঈমান ও ইসলামকে মূল ভিত্তি ধরে আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই। ঐক্যবদ্ধ হওয়ার মধ্যে আমাদের রয়েছে পৃথিবীর কল্যাণ, পরকালের মুক্তি, আমাদের বিজয়, সুখ এবং সমৃদ্ধি। আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন।